তো আজকে আমরা করব এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন নামটা শুনে তোমরা বুঝতে পারছো যেটা কিভাবে এক্স্যাক্টলি ভাবে ডিফারেন্সিয়েট করা যাবে। যেমন আমি একটা এক্সাম্পল নিই, x dy প্লাস y dx, এটাকে আমরা কি লিখতে পারবো, d of x, y। তার মানে x, y কে আমরা কি একদম এক্সাক্ট ভাবে ডিফারেন্সিয়েট করে আমরা কিন্তু এটা পেয়েছি, ঠিক আছে। বা আমরা যখন x dy y dx লিখি ওটাকে আমরা ইকুয়াল টু লিখতে পারি d of x y। মানে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে এর ইন্টিগ্রেশন এর সমান আমরা একদম ডিরেক্টলি আমরা করতে পারছি x y প্লাস c। এখানে কিন্তু আমাদের কোনো রকম ঝামেলা করতে হচ্ছে না। তাহলে এটাই হলো আমাদের কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে আমরা কি করতে পারবো, কোন একটা ফাংশন ইন্টিগ্রেশন সাম অফ, আমরা এভাবে লিখি m dx প্লাস n dy। যেন mটা কি, mটা কিন্তু ফাংশন অফ x y, এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, yটাও কিন্তু ফাংশন অফ x, y। এই যে ইকুয়েশনটাকে এটাকে আমরা ডিরেক্টলি কি করতে পারবো, d অফ সাম ফাংশন u এই আকারে লিখতে পারবো। যেমন এখন দেখো m এর জায়গা ছিল x, n এর জায়গা ছিল y, এটাকে আমরা কি করতে পারছি u, দেখো x y আকারে কিন্তু করতে পারছি, তাই না। তাহলে যে কোনো একটা ইকুয়েশন m dx প্লাস n dy, এটাকে যখন আমরা ডিরেক্টলি d অফ সামথিং কোন একটা ফাংশন আকারে লিখতে পারবো, সেটাকে বলবো আমরা কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো চলো কয়েকটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কি করি, সলভ করি, তাহলে তোমাদের ব্যাপারটা আর একটু পরিষ্কার হয়ে যাবে। তার আগে দেখো তোমাদের কয়েকটা আমি ফর্মুলা এখানে দিয়ে দিয়েছি, এই কয়েকটা ফর্মুলা কিন্তু তোমরা টুকে নিতে পারো। ফর্মুলাগুলো কি হয় পরবর্তীকালে কিন্তু কাজে লাগে। মানে এক কথায় অনেক সময় কি ধরা যায় না যে কোনটা কোন টাইপের ইকুয়েশন। যেমনটা বললাম x dy প্লাস y dx, এটাকে লেখা যায় d of x y, তাই না। সেম টাইপের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো তোমরা কিন্তু নোট করে নাও, তাহলে পরবর্তীকালে কি হবে ইন্টিগ্রেশন করতে আমাদের কিন্তু সুবিধা হবে। তো চলো একটা এক্সাম্পল আমরা করে নিই। প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে ওটা হলো x dx প্লাস y dy প্লাস x dy মাইনাস y dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0, given that y equal to 1 when x equal to 1। তো এটা তো কন্ডিশন, পরবর্তীকালে আমি কি করবো, সে আরবিট্রারি কনস্ট্যান্টের মান আমরা নির্দিষ্ট ভ্যালু পেয়ে যাব, তার জন্য এইটা দেওয়া আছে। এটা পরে ফার্স্ট আমরা এটা কি করি, এখানে দেখো x dx y dy, x কে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, y কে dy এর সাপেক্ষে। এটা তো খুব সহজ ব্যাপার, এটাকে মাথা ঘামানোর কিছু নেই, এটা আমরা এক্সাক্ট ভাবে ইন্টিগ্রেশন করতে পারবো। থাক এটা প্লাস এইটা দেখো আমি তোমাদের এক্ষুনি ফর্মুলা যে চার্টটা দিয়েছিলাম ওখানে দেওয়া ছিল, এটা হচ্ছে d of tan inverse y by x। যদি নিজে করতে যাও একটু ঝামেলা হবে যে কোনটাকে কি ধরবো বা কিভাবে করবো, তাই তোমাদের বললাম তোমরা কিন্তু ওই সূত্রটা মুখস্থ রাখবে, তাহলে দেখবে খুব সহজে হয়ে যাবে। তো এটা d of tan inverse y by x equal to 0, ইন্টিগ্রেশন করে দাও, এটা কি হবে x স্কয়ার বাই 2 প্লাস এটা হবে y স্কয়ার বাই 2 প্লাস d of সামথিং, তোমার ওটাই হবে এটা tan ইনভার্স অফ y বাই x প্লাস c করে দিলাম ইকুয়াল টু 0, ঠিক আছে। d of এটা মানে এটা কেন হলো, আমরা কি করি ইন্টিগ্রেশন অফ dx যদি করি তাহলে কি হয় আমাদের x প্লাস c আসে, তাই না। সেম ভাবে d of এটা x এর জায়গায় এটা এই ফাংশনটা আছে, তাহলে কি হবে এই ফাংশনটা প্লাস c। তো এবার শেষ যেটা আমরা দেওয়া আছে y এর মান 1, যখন x এর মান 1 পুট করে দাও, তাহলে 1/2 প্লাস 1/2 প্লাস tan ইনভার্স অফ কত আসবে 1 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো
সি এর মান কত আসবে মাইনাস 1/1 আসবে, তাই না? হাফ প্লাস হাফ 1, tan ইনভার্স 1 মানে π/4। এটা আসলে সি এর মান। মানে যখন আমরা জেনারেল সলিউশন লিখবো তখন এটাকে আমরা সি লিখবো না, সি এর জায়গায় কি লিখবো, এটা -1 - π/4 ইকুয়াল টু 0। তাহলে এটা হবে আমাদের পুরো সলিউশন। এখান থেকে এখান থেকে, ঠিক আছে? তাহলে এইটুকুটা হলো কি আর আমাদের সলিউশন। এই জায়গাটা তো বুঝতে পারলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি। এবার আমরা দেখি এক্সাক্ট ডিফারেন্সিয়াল হওয়ার যে নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন, সেই কন্ডিশনটা কি। একটা আমাদের ইকুয়েশন যদি এই ফর্মে থাকে, m যেখানে ফাংশন অফ x, y dx প্লাস n ফাংশন অফ x, y dy ইকুয়াল টু 0। তাহলে বলছে এই যে আমাদের ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা এক্সাক্ট হওয়ার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হলো কি del m বাই del y ইকুয়াল টু বলছে del n বাই del x। ঠিক আছে? mটা m dx n dy ছিল, mটা ছিল x এর সঙ্গে, nটা ছিল y এর সঙ্গে, কিন্তু আমরা কি করছি পার্সিয়াল ডেরিভেটিভ অন্য ভেরিয়েবলের সাপেক্ষে, মানে mটাকে করব y এর সাপেক্ষে আর nটাকে করব x এর সাপেক্ষে। বলছি যে দুটোর মান কি হয় সেম হয়, দুটোর মান সেম হলে তবেই সেটাকে আমরা বলবো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন তোমাদের আমি এখনই বললাম যে x dy প্লাস y dx, এটাকে আমরা কি করতে পারছিলাম d of x, y এই আকারে লিখতে পারছিলাম, কারণ এটা কি ছিল আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করো, দেখো হচ্ছে কিনা এক্সাক্ট। এখানে m কত, m হচ্ছে x, n কত, n হচ্ছে y, দুটোকে কম্পেয়ার করো তাহলে পেয়ে যাবে। এবার আমরা করব del m বাই, সরি এখানে একটু গোলপাক হয়ে গেল আমার। ফার্স্ট দেখো এখানে m dx, তার মানে dx এর ফাংশনটা, তাই না? এটা হচ্ছে আমাদের m, এটা m, কারণ দেখো m dx, তো dx এর সঙ্গে যে ফাংশনটা আছে ওটা কিন্তু m, dy এর সঙ্গে যে ফাংশনটা আছে ওটা কিন্তু n। ঠিক আছে? তাহলে একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল। এবার আমরা কি করব, তাহলে m হচ্ছে y, n হচ্ছে x, তাহলে আমরা বের করব del m বাই del y ইকুয়াল টু del y অফ y, কারণ এখানে m এর মান কত y, তাই না? তাহলে এটার মান আসবে কত 1, del n বাই del x, মানে del x অফ n মানে কত x, করো কত আসবে, এটা না 1। তাহলে দেখো del m বাই del y ইকুয়াল টু del n বাই del x চলে আসলো, কারণ দুটোর মানই 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আমাদের যে থিওরেম বা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, সেখান থেকে বলতে পারছি আমরা কি যে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা কিন্তু কি হবে আমাদের এক্সাক্ট, এবং ওই কারণে আমরা এটাকে সরি কমা হবে না গুণ হবে, ওই কারণে এটাকে আমরা ডি অফ সামথিং আকারে কিন্তু লিখতে পেরেছি। এবার চলো আরো একটা এক্সাম্পল করে নিই, তাহলে ব্যাপারটা তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটা এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলটা হলো examine whether the equation is exact, if exact then find its primitive। এর প্রথমত আমাদের কি করতে হবে, যে গিভেন ইকুয়েশন আছে এটা দেখতে হবে এটা কি এক্সাক্ট হচ্ছে না হচ্ছে না। যদি এক্সাক্ট হয় তাহলে বলছে প্রিমিটিভ খুঁজতে হবে। তো প্রিমিটিভ খোঁজার একটা নিয়ম আছে, আমি তোমাদের যখন ইকুয়েশন এটা সলভ করাবো তখন তোমাদের নিয়মটা বলে দেবো। ঠিক আছে? এমনি বললে হয়তো তোমাদের বুঝতে প্রবলেম হবে, তাই তোমাদের একসঙ্গে কিন্তু বুঝিয়ে দেবো আমি। তো এখানে যদি আমরা সেই যে ইকুয়েশনটা m dx প্লাস n dy ইকুয়াল টু 0 এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমরা কি পাবো,
আমরা এমটা পেয়ে যাচ্ছি a স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার, তাই না? আমরা এনটা কি পেয়ে যাচ্ছি মাইনাস অফ x প্লাস y তার হোল স্কয়ার। মাইনাসটা কিন্তু অবশ্যই নেবে, কারণ এখানে আমাদের ফর্মুলাতে কি ছিল, প্লাস ছিল। এবার আমাদের কি করতে হয়, আমাদের যেটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল সেটা আমরা অ্যাপ্লাই করব। m কে করব y এর সাপেক্ষে, n কে করব x এর সাপেক্ষে। করো, এখানে y এর সাপেক্ষে করলে কি আসবে মাইনাস 2x মাইনাস 2y। এখানে যদি করো তাহলে মাইনাস তো থাকবে, 2 কমন নাও, সরি 2 কমন না, এর ডেরিভেটিভ আসবে 2x প্লাস y ইন্টু x এর ডেরিভেটিভ মানে 1ই থাকছে, তো 1 গুণ করলে তো 1ই হয়। তাহলে এটাকে ভাঙলে দেখো মাইনাস 2x মাইনাস 2y। তাহলে দেখো ডেল m বাই ডেল y ইকুয়াল টু কিন্তু ডেল n বাই ডেল x হয়ে গেল আমাদের। তাহলে আমরা এখান থেকে কি করতে বলবো, এখান থেকে বলতে পারবো যে ইকুয়েশনটা এক্সাক্ট ইকুয়েশন। তাহলে সিন্স del m by del y equal to del n by del x, that imply given equation is exact। বাস হয়ে গেল, ফার্স্ট পার্টটা আমরা কমপ্লিট। এবার বলেছে যদি এক্সাক্ট হয় তাহলে কি করতে হবে, ফাইন্ড ইটস প্রিমিটিভ। আমার এর প্রিমিটিভ খুঁজতে হবে, মানে এর একটা সলিউশন খুঁজতে হবে। আমরা কি করে খুঁজবো, যখনই দেখবো কোনো একটা ইকুয়েশন এক্সাক্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রথম যে ফাংশনটা মানে m এর এখানে আমরা যতগুলো y থাকবে y গুলোকে অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করব। এখানে y এখানে y, আমরা কি করব y টাকে কি করব কনস্ট্যান্ট হিসেবে কিন্তু আমরা ধরে নেব। তার সঙ্গে কি করব, n এর যে ফাংশনটা এখানে আমরা x বাদ দিয়ে যে ফাংশনটা y থাকবে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এক কথায় বলতে পারো এটাকে ব্রেক করলে কি হবে, মাইনাস তো থাকবে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার আসবে, তাই না? আমরা কি করব, শুধুমাত্র যেগুলো y এর টার্ম ওগুলোকে ইন্টিগ্রেট করব বা ওগুলোকে রাখবো। তার মানে এখানে আমরা এটাকেও রাখতে পারবো না, কারণ x স্কয়ার আছে। এখানে দেখো 2xy, এখানেও x ঢুকে আছে, তাহলে কিন্তু এই টার্মটাকে আমরা রাখতে পারছি না, শুধুমাত্র পাচ্ছি কাকে আমরা এইটাকে y স্কয়ারটাকে। এক কথা যদি শর্টকাটে করতে যাও তাহলে কি করবে, x এর মানটা 0 করবে, যত জায়গায় ইকুয়েশন থাকবে x এর মানটা 0 বসিয়ে দেবে। তাহলে দেখবে যে টার্মটা বাকি পড়ে থাকবে সেটাই কিন্তু আমরা কি করব, ইন্টিগ্রেশন করার সময় কিন্তু ইউজ করব। তো হয়তো তোমাদের মাথায় একটু গুলিয়ে গেল কি কি বললাম, করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ইটস প্রিমিটিভ। কি করবো আমরা, ইন্টিগ্রেশন অফ m টাকে পুরোটাই রাখবো, m এর যা ছিল m dx পুরোটাকে রাখবো, a স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার dx। মাঝখানে মাইনাস ছিল, আচ্ছা প্লাস রাখি, ইন্টিগ্রেশন n dy। n এর এখন আমি কি বললাম, n এর যে ফাংশনটা ওখানে আমরা x কে 0 ধরে নেবো। তো এটাকে 0 ধরলে বা এখানটা যদি 0 ধরি, এর মানটা কি আসছে মাইনাস y স্কয়ার, মাইনাস y স্কয়ার ইন্টু dy ইকুয়াল টু 0। এটা হবে প্রিমিটিভ। এবার প্রথমটাতে কি করেছি আমরা, y as, আচ্ছা এখানটা আমরা করে নিচ্ছি y as constant, ঠিক আছে? আমি এখানে কি করব, এখানে কন্টিনিউয়াস না কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এইটুকু ইন্টিগ্রেশনের মধ্যে আমরা কি করব, y টাকে ধরে নেব কনস্ট্যান্ট হিসেবে, আর এখানে তো বলেই দিলাম x টাকে 0 করে দেবে, x 0 করে বাকি যে ফাংশনগুলো পড়ে থাকবে সেই মানটা এখানটায় পুট করবে। এবার ইন্টিগ্রেশন করে দেয়, এবার খুবই সহজ ব্যাপার, a স্কয়ার dx তার মানে কি হবে
a স্কয়ার x। এখানে ইন্টিগ্রেশন করব কিন্তু ওয়াইটাকে কি করব কনস্ট্যান্ট হিসেবে ধরব। তার মানে আমাদের আসছে ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস 2y তো ছিলই, x dx ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 মাইনাস তো থাকবে y স্কয়ারটা কি কনস্ট্যান্ট বসে গেল, x এর কোনো ফাংশন নেই তার মানে 1 আছে, 1 dx তার মানে শুধুমাত্র x। এখানে মাইনাস ছিল মাইনাস করে দিলাম, y স্কয়ার dy তাহলে হচ্ছে y কিউব বাই 3 প্লাস সাম কনস্ট্যান্ট c ইকুয়াল টু 0। তাহলে এটা হলো আমাদের কিন্তু প্রিমিটিভ। তো অবশ্যই মনে রাখবে যখন আমরা কোনো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব সেখানে আমাদের প্রিমিটিভ চাইবে, আমরা কি করব m এর ওখানে প্রথমত দেখে নেব সেটা এক্সাক্ট হচ্ছে কিনা, আমাদের যে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন এটাতে আমরা দেখে নেব যে সেটা এক্সাক্ট হচ্ছে কিনা। যদি এক্সাক্ট হয়ে যায় তাহলে প্রিমিটিভ করার সময় কি করব m এর যে ফাংশনটা ওখানে আমরা y টাকে ধরে নেব অ্যাজ এ কনস্ট্যান্ট, তারপরে n এর যে ভ্যালুটা ওখানে আমরা x টাকে কি করব 0 ধরে নেব, 0 ধরে নেব বাই বাকি যে থাকছে y ফাংশন গুলো সেই y ফাংশন গুলোকে কি করব আমরা ইন্টিগ্রেট করে দেব, তাহলে কিন্তু আমরা প্রিমিটিভটা পেয়ে যাচ্ছি। তো এইগুলো একদম বেসিক জিনিস, ঠিক আছে। এই টাইপের অঙ্ক খুব কমই দেয়, তবু যা শিখে রাখলে এরপর আমরা দেখব যে কোন একটা ইকুয়েশন যদি এক্সাক্ট না থাকে তাহলে সেটাকে আমরা এক্সাক্ট কি করে বানাবো। তার জন্য কি করতে হয়, আমাদের একটা নতুন টার্ম আসবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে গুণ করলে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হয়ে যাবে এক্সাক্টে পরিণত হবে। তো সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য কিন্তু অনেকগুলো নিয়ম আছে। তো এরপরে আমরা কি করব সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার যে নিয়মগুলো সেই নিয়মগুলো কিন্তু আমরা শিখে নেব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে প্রথম নিয়মটা আমি করাচ্ছি এখন, বাকি যে নিয়মগুলো আছে সেটা আমি নেক্সট ডেতে করিয়ে দেব। তো প্রথমত বলেছে m dx প্লাস n dy ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন যদি কিরকম হয় হোমোজেনিয়াস। তো হোমোজেনিয়াস ইকুয়েশন তোমরা আগের দিনে করেছো তাই না, ওটা কি করে সলভ করতে হয় y ইকুয়াল টু vx ধরে সলভ করতে হয়, সেটা তো তোমরা করতেই পারো। ওটা ছাড়াও এবার আমরা করব এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা হোমোজেনিয়াস হয়, সরি একটা ইকুয়েশন যেটা হোমোজেনিয়াস কিন্তু এক্সাক্ট নয়, তাহলে সেটাকে আমরা কি করে এক্সাক্ট বানিয়ে কি করব সলভ করব সেটা আমরা এখন শিখব। হোমোজেনিয়াস তো তোমরা জানোই কি টাইপের হয়, সেটা আমি আর বলছি না। আমরা কি করব mx প্লাস ny এর মানটা বের করব, দেখব এটা কি 0 আসছে না 0 আসছে না। যদি mx প্লাস ny নট ইকুয়াল টু 0 হয় তাহলে বলছে 1 বাই mx প্লাস ny, এটাই হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সংক্ষেপে আমরা লিখি IF, ঠিক আছে। তাহলে কোন একটা হোমোজেনিয়াস ইকুয়েশন যেটা এক্সাক্ট কিনা ফার্স্ট আমরা দেখব কোন কন্ডিশন দিয়ে, এই তো এটা del m বাই del y ইকুয়াল টু del n বাই del x। দেখবো আমরা যদি কোন একটা হোমোজেনিয়াস ইকুয়েশন এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, মানে এটার সঙ্গে এটা সমান হচ্ছে না, তখন কি করব ওর সঙ্গে আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করলে সেটা কিন্তু তখন দেখবে এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করে যাবে। সেটা কি করে বের করব, সেটা হচ্ছে 1 বাই mx প্লাস ny, এটাই হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি না এর মানটা 0 হয়। 0 হলে তো 1 বাই 0 বুঝতে পারছো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু অবশ্যই নিচের এই ফাংশনটা 0 হওয়া চলবে না। তো চলো একটা এক্সাম্পল করি, তাহলে তোমার ব্যাপারটা কিন্তু আরেকটু বুঝতে পারবে। এই আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে দেখো হোমোজেনিয়াস 2 + 1 3 3 3, তাহলে এটা একটা কি হোমোজেনিয়াস ইকুয়েশন। আমরা ফার্স্টে দেখি যেটা এক্সাক্ট কিনা। তো আমরা কি করব, তোমরা চাইলে কিন্তু y = vx এটাতেও সলভ করতে পারো, কিন্তু এখানে আমরা মেইনলি করছি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই আমরা কিন্তু এই নিয়মে কিন্তু করব না। m টা কি এখানে x² y, n টা কি -2
एक्स क्यूब प्लस वाई क्यूब, डेल एम बाई डेल वाई एक्स स्क्वायर, डेल एन बाई डेल एक्स माइनास 3x স্কয়ার। তাহলে দেখো দুটো কিন্তু মিললো না, তাহলে আমরা কি বলতে পারবো, আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু এক্সাক্ট হলো না। এখন আমরা কি করব, mx প্লাস ny এর ভ্যালুটা ক্যালকুলেট করব। m এর সঙ্গে x গুণ করো, তাহলে x এর কিউব y প্লাস n এর সঙ্গে y মানে হচ্ছে এখানে মাইনাস করে দিচ্ছি আমি একবারে, y গুণ করলে x এর কিউব y মাইনাস y টু দি পাওয়ার 4, বাকি থাকলো আমাদের কত, মাইনাস y টু দি পাওয়ার 4। তাহলে দেখো এর মানটা কিন্তু নট ইকুয়াল টু 0, তাই না? তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, 1/mx প্লাস ny, এটা হচ্ছে মাইনাস অফ 1/y টু দি পাওয়ার 4। এটা হলো আমরা কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার আমরা কি করব, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে পুরো যে আমাদের ইকুয়েশন কিন্তু 1 নাম দিই, তাহলে 1 ইকুয়েশনটাকে আমরা কি করব, গুণ করব। তো আমি এটা মুছে দিচ্ছি, জায়গাটা অনেক কম তাই একটু মুছে মুছে করতে হবে, একটু অ্যাডজাস্ট করে নিও। তাহলে আমরা কি করব, পুরোটার সঙ্গে মাইনাস 1/y টু দি পাওয়ার 4 কিন্তু গুণ করে দেবো। এটা নিয়ম যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার পর আমাদের কি করতে হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে আমাদের মেন ইকুয়েশনের সঙ্গে গুণ করে দিতে হয়। তাহলে এখানে আসবে মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব ডিএক্স মাইনাস এই মাইনাস আমি প্লাস করে দিলাম, এক্স কিউব বাই ওয়াই টু দি পাওয়ার 4, আমি আজকে ভেঙে দিচ্ছি একবারে, প্লাস 1/y dy ইকুয়াল টু 0। এটা আসলে আমাদের। এবার দেখো তাহলে m এর মানও চেঞ্জ হয়ে গেল, n এর মানও চেঞ্জ হয়ে গেল। এবার আমরা কি করব, রাফে তুমি করে নিতে পারো, ডেল m বাই ডেল y মান বের করে নিতে পারো। এখানে y কত, m কত, x স্কয়ার বাই y কিউব, এর তোমরা কি করো, ডেরিভেটিভ করো, তাহলে আসবে 3x স্কয়ার বাই y টু দি পাওয়ার 4, তাই না, এর ডেরিভেটিভ। এবার আমরা করছি ডেল n বাই ডেল x, এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে দেখো এটা এখানে তো তোমার x নেই, তাহলে এর ডেরিভেটিভ কি হলো, 0 হয়ে গেল। এখানে x আছে, x এর কিউব, ডেরিভেটিভ কি হবে, 3x স্কয়ার বাই y টু দি পাওয়ার। তো দেখো ডেল m বাই ডেল y ইকুয়াল টু কিন্তু ডেল n বাই ডেল x আমাদের হয়ে গেল। তারপর এখান থেকে আমরা একদম কনফার্ম হয়ে গেলাম যেটা আমাদের কি হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অথবা তোমরা এটা বলতে পারো যে আমরা যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করেছি ওটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে, অনেক সময় ভুল হয়ে যায়, তোমরা এভাবে চেক করে নিতে পারো রাফ করে যে তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ঠিকঠাক বের করেছো কিনা। সবসময় মনে রাখবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে সেটা অবশ্যই কি হবে, এক্সাক্টে পরিণত হবে। তাহলে এটা তো এক্সাক্ট হয়ে গেল। এবার আমরা কি করব, প্রিমিটিভটা বের করে নেব। প্রিমিটিভটা সেম আগের যে অঙ্কটা করলাম সেম ভাবে বের করব। আমরা কি করব, m যেটা আছে m এর মধ্যে কি করব, y টাকে কনস্ট্যান্ট ধরবো আর n এর মধ্যে x টাকে 0 পুট করে দেব। তাহলে আসছে আমাদের ইন্টিগ্রেশন অফ মাইনাস x স্কয়ার বাই y কিউব dx, যেখানে কি y as constant প্লাস এখানে তো x আছে, এটাকে লিখবো না আমরা, শুধুমাত্র y টার্মগুলোকে লিখবো না, 1/y dy ইকুয়াল টু 0। এটাকে ইন্টিগ্রেট করে দাও, এখানে y কনস্ট্যান্ট, তাহলে মাইনাস 1/y কিউবটাকে আমি লিখে নিলাম। বাকি থাকলো কি x স্কয়ার dx, এর ইন্টিগ্রেশন কি হবে, x এর কিউব বাই 3 প্লাস এর ইন্টিগ্রেশন log y ইকুয়াল টু আমি নিলাম log c
সি। ঠিক আছে, এটাকে কি করতে পারো, মাইনাস আছে না, তাহলে আমি প্লাস দিয়ে এইবার লিখছি এক্স কিউব বাই 3y কিউব। আমি প্লাস দিয়ে এই টাইপে লিখলাম, তাহলে এটাকে একবার মুছে দিই। এটাকে আরেকটু সিম্পলিফাই করে কি করতে পারো, লগটাকে উঠিয়ে দাও, তাহলে y ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার এক্স এর কিউব বাই 3y কিউব। তাহলে এটাই হলো কি আমাদের সলিউশন বা গিভেন ইকুয়েশনের প্রিমিটিভ।